এভরিওয়ান, সবাই কেমন আছেন? গতকাল ছিল বুধবার, এটা গতকালকের ভিডিও। তখন বাজে বেলা 11টার মতো, আর আমি এই যে বারান্দায় চলে এলাম। মা দেখে দাঁড়িয়ে আছে এখানে, আর ততক্ষণে বৃষ্টি শুরুও হয়ে গেছে, হালকা হালকা করে বৃষ্টি পড়ছিল। এর আগে যখন বৃষ্টি হতো আমি দাঁড়িয়ে থাকতাম ছেলেকে নিয়ে বারান্দায়, আর আজকে মা আছে তো খুব ভালো লাগছে। আর আমরা যারা ফ্যামিলির সঙ্গে থাকি না, কিংবা কোনো কারণে বাইরে থাকতে হয় হাজব্যান্ডের সঙ্গে, তো আমাদের খুব ভালো লাগে যখন ফ্যামিলি থেকে কেউ আসে। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে না ভালোবাসে বলুন তো? তাই সবার ইচ্ছেই চলে গেলাম রান্নাঘরে খিচুড়ি বানাতে। আর এই যে এখানে ছেলের জন্য ভাত হচ্ছে, আর এখানে সবজি কাটে রাখা আছে, পেঁয়াজ আর পালং শাক। এখানে চাল ডাল নিয়ে নিয়েছি, একটু মুগ ডালও নিয়েছি। আর এখানে ফুলকপি গাজর আলু ভাজা বসিয়েছি। এখানে মাছ আছে, মাছ ভাজা করব। আর এগুলোর মধ্যে আমি হলুদ দিলাম না, একটু লবণ দিয়েছি আর একটু চিনি দিয়েছি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। তো এগুলি ভালো করে ভেজে নিচ্ছিলাম আমি, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করে ফুলকপিটা একটা। আর সত্যি বলতে কি, মা এলে না আমি একটু আরাম পাই। আর মা এলে অনেক কিছু রান্না করে খাওয়া হয়। আর মা বললো খিচুড়িটা আমি করছি, কিন্তু ভাবলাম যে না, আমি বানাই খিচুড়িটা। তো সেই জন্যই আর কি বানানো। আর একদিকে রান্না বান্না চলছে, আর একদিকে ছেলের তলও বারবার ডাকছে, কারণ ও সন্ধ্যাবেলা আমার সঙ্গেই থাকে। তাই কি কান্নাকাটি করছে। এই যে দেখুন, আমি ওর সামনে গেলাম না, আর এই যে তাকিয়ে আছে। আর তারপরে এই প্রেশার কুকারের মধ্যেই বানাবো, তাহলে সময়টা একটু কম লাগবে। যে ফার্স্টে পেঁয়াজটা লাল করে নিলাম, আর এখনও সবজিটা ভাজা এখনও হয়নি আমার। আর শেষ কবে খিচুড়ি খেয়েছি যে মনেও নেই। আর এই যে আমি, কালকে মা এসে ভালো করে চুল বেঁধে দিয়েছে আমার, তাই একটু দেখছিলাম নিজেকে। কারণ অন্যান্য দিন বাচ্চা সামলানোর পরে একা হাতে নিজেকে মনে হয় পেত্রির মতো লাগছে, তো 2 দিন 3 দিন আচড়ানো হয় না আমার। আর এই যে পেঁয়াজ লাল করে চাল ডাল দিয়ে দিলাম, আর মশলাগুলো অ্যাড করে দিয়েছি, জিরে ধনে হলুদ লঙ্কা আদা রসুন বাটা এগুলোই দিয়েছি আর কি। তারপরে পালং শাকটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষাবো। আমি আবার খিচুড়ি করতে গেলে বারবার ধরে যাই, তাই জন্য লো ফ্লেমেই বানাচ্ছিলাম, আর বাকি পালং শাকগুলো রেখে দিচ্ছিলাম, ছেলে খিচুড়ি দেওয়া হবে। আর কত মশাই কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, একদমই ঝাল নেই, তাই 3-4টা দিয়েও দিলাম। সেগুলো জানি না ঝাল হবে কিনা, বুঝতে পারছি না। আর তার মাঝেই মহারাজ এসে কোলে উঠে পড়েছে। আর এই যে কাণ্ড দেখুন তার, কি যে মজা পাই এগুলো করে আমি নিজেও বুঝতে পারি না। এখন তার মন্তব্য সে নাকি রান্না করবে। দেখুন হাতে খুন্তি ধরিয়ে দিয়েছি, তুই তাহলে রান্নাটা কর। আগে খুব বিরক্ত লাগতো যখন রান্না করার সময় কোলে উঠে পড়তো, তো এখন আমি ব্যাপারটাকে খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে। আর এই যে খিচুড়ি হয়ে গেছে মানে জল দিয়ে দিলাম। এবার 5টা সিটি দিয়েছিলাম আমি। তারপরে আলু সিদ্ধ করার জন্য মা আলু সিদ্ধ করা হয়েছে, তো পেঁয়াজ বেরেস্তা হচ্ছে আলু ছানার জন্য। আর এই যে এখানে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর ঘি দিয়ে। খিচুড়ি তো হয়ে গেছে, এবার মাছ ভাজার পালা। এই যে মাছটাও ভেজে নিলাম। আর এইসব করতে করতে রাত 10টা বেজেই গিয়েছিল। তাড়াহুড়ো করে ছেলেকে খাওয়ালাম, আর এই যে খাবার বেড়ে দিলাম সবার জন্য গরম গরম।